আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা রানার সেটের টিউটোরিয়াল দেখাবো। তো ফার্স্টে আমি এখানে একটা স্লিপ নট করে নিছি, দেখতে পাচ্ছেন। স্লিপ নট করে আমি এখানে চেইন করব। রানার সেটটার মাপ হবে চওড়া 16 ইঞ্চি আর লম্বা 36 ইঞ্চি, যার জন্য দেখেন আমি চেইন করে নিচ্ছি। এইভাবে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা চেন করে নেব। আমি কোনো চেন গুনে করছি না, আমি চেন ইঞ্চি টেপ দিয়ে মেপে করছি। 20 ইঞ্চি পর্যন্ত লম্বা করে নেব আমি চেন। তো এই তো আমার 20 ইঞ্চি পর্যন্ত করা শেষ। এখন আপনাদেরকে আমি ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। এই দেখেন 20 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে আমার চেন করা। এখন আমি ফার্স্টে 3টা চেন নেব। চেনের 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, আর 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এবার প্রত্যেকটা চেনে আমরা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এরকমভাবে ডাবল ক্রোশেট করব আমরা প্রত্যেকটা চেনে। 20 ইঞ্চি লম্বা যে চেন নিয়েছিলাম সেখানে প্রত্যেকটা চেনে আমরা ডাবল ক্রোশেট করব। শুধু লাস্ট চেনের আগ পর্যন্ত করে অফ ক্যামেরায় করে আমরা ফিরে আসছি। তো এই তো পুরোটা আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো লাস্টে কয়েকটা ডাবল ক্রোশেট আমি বাদ রাখছি। এখন আমি পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব, তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব, তারপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন লাস্টে যে চেন আছে সেই চেনের মাথায় আমি একবার ডাবল ক্রোশেট করব। একই গ্যাপের ভিতরে আমি আবার ডাবল ক্রোশেট করব। তো এই তো আমি 2বার ডাবল ক্রোশেট করছি। এখন আবার ডাবল ক্রোশেট করব, মানে একই গ্যাপের ভিতরে আমরা মোট 6টা ডাবল ক্রোশেট করব। এই তো আবার ডাবল ক্রোশেট করলাম, 2 3 4 5টা ডাবল ক্রোশেট হয়েছে। এই তো আমার 6টা ডাবল ক্রোশেট শেষ। এখন আমি এইভাবে করে পরের যে 6টা ডাবল ক্রোশেট করার পরে যে চেনের গ্যাপ আছে, মানে ঘুরে যে চেনের গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব। মানে আমরা মাথায় 6টা ডাবল ক্রোশেট করব। তারপরের চেনে গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরের চেনের গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এই তো দেখতে পারতেছেন, এই যে এই চেনের গ্যাপগুলোতেও আমরা প্রত্যেকটা চেনের গ্যাপগুলোতে আমরা একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। একদম ওই যে 3টা চেন আর একটা ডাবল ক্রোশেট যে করছিলাম যে গ্যাপের, সেই গ্যাপের আগ পর্যন্ত আমরা সেম একইভাবে ডাবল ক্রোশেট করে নেব পুরাটাই। তো আমি এইভাবে পুরোটা ডাবল ক্রোশেট করব। শুধু এই যে লাস্টে চেনের আগ পর্যন্ত আমি করে নিয়েছি ডাবল ক্রোশেট। এখন এই যে 3টা চেন আর একটা ডাবল ক্রোশেট করছিলাম ফার্স্টে। তো 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, আর একটা ডাবল ক্রোশেট করছিলাম 4 নাম্বার চেনে, তাহলে 2টা ডাবল ক্রোশেট। এখন এই মাথায় 6টা ডাবল ক্রোশেট করতে আর বাকি আছে 4টা ডাবল ক্রোশেট। এখন আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন 3 নাম্বার চেনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিছি, এবং পরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে যাব। পার হয়ে তারপরের চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে 3টা চেন নেব। মানে 6টা
চেনে ডাবল ক্রোশেট পার হয়ে 7 নাম্বার ডাবল ক্রোশেটে আমি 3টা চেন নেব। 3টা চেন নিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমরা এই যে লাস্টে যে 6টা চেন নিয়েছিলাম, মাথায় যে আমরা 6টা চেন নিয়েছিলাম, 6টা ডাবল ক্রোশেট করছিলাম, তার আগ পর্যন্ত আমরা ডাবল ক্রোশেট, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব। এখন পুরোটা ডাবল ক্রোশেট করা শেষ। এখন এই যে আমরা যে 6টা ডাবল ক্রোশেট করছি, সেই 6টা ডাবল ক্রোশেটের মাথায় 12টা ডাবল ক্রোশেট হবে। মানে ফার্স্টের ডাবল ক্রোশেটের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব, তারপরেরটার উপরে 2টা ডাবল ক্রোশেট করব, তারপরের ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করব। এইভাবে 6টা ডাবল ক্রোশেটের উপরে আমরা পরপর 2টা করে মোট 12টা ডাবল ক্রোশেট করব। তো আমাদের এখানে 12টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব। এখানে 12টা ডাবল ক্রোশেট করছি। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব। করে এই পাশে যে 6টা ডাবল ক্রোশেট ছিল, সেই 6টা ডাবল ক্রোশেটের উপরেও আমরা সেম একইভাবে ওই মাথার মতো করে 12টা ডাবল ক্রোশেট করে নেব। মানে একটা ডাবল ক্রোশেটের উপর 2টা করে ডাবল ক্রোশেট করব। এইভাবে মোট 12টা ডাবল ক্রোশেট করব। এই তো 12টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন 3 নাম্বার চেনের মাথায় আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দেব। এখন আমরা 3টা চেন নেব। 3টা চেন নিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে 4টা ডাবল ক্রোশেটের উপর পরপর আমরা 4টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন নেব, নিচ থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করব, করে পরের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব। আবার পরের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। মানে 3টা ডাবল ক্রোশেটের উপর আমরা 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন নেব, নিচ থেকে একটা চেন স্কিপ করব। স্কিপ করে আবার 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট করব। একবার, দুইবার, তিনবার। এখন একটা চেন, নিচ থেকে একটা চেন স্কিপ করব, স্কিপ করে আবার 3টা ডাবল ক্রোশেট, এরপর 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমরা সেম রাউন্ডটা কমপ্লিট করব। মানে ওই মাথার আগ পর্যন্ত এই লাইনটুকু করে নেব। তা আমরা এই পর্যন্ত করে আসছি, মানে আমরা 12টা ডাবল ক্রোশেটের আগ পর্যন্ত করে আসছি। এখানে 3টা ডাবল ক্রোশেট নিয়ে একটা চেন নিয়ে একটা গ্যাপ দিচ্ছি। দেওয়ার পরে এখন মাথায় আমরা 4টা ডাবল ক্রোশেট করব। 4টা ডাবল ক্রোশেট করব, করার পর দেখেন এখন আমরা সোজাসুজি 2টা চেন নেব। চেনে কোনো ডাবল ক্রোশেট আমরা স্কিপ করব না। এখন ওই যে আমরা 2টা ডাবল ক্রোশেট করছিলাম, একটা ডাবল ক্রোশেট ও 2টা করে ডাবল ক্রোশেট করছিলাম, সেই 2টা ডাবল ক্রোশেটের মাথায় আমরা 2টা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন নেব, পরে 2টা ডাবল ক্রোশেটের মাথায় আমরা পরপর 2টা ডাবল ক্রোশেট করব। একটা, দুইটা চেন, আবার একটা, দুইটা। এখানে 12টা ডাবল ক্রোশেটের উপর 12টা ডাবল ক্রোশেটই হবে, শুধু মাঝখানে 2টা করে চেন হবে, চেনের গ্যাপ হবে। এইভাবে 6টা রো তৈরি হবে, 6টা ভাগ থাকবে। তো আমরা এইভাবে পুরাটা কমপ্লিট করব। এই তো আমরা 1 2 3 4 5
এখন আমরা দুটা চেন নিয়ে 4টা ডাবল ক্রোশেট করে নেব, নিয়ে একটা চেন দিব, নিচ থেকে একটা চেন স্কিপ করব, স্কিপ করে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন নেব, চেন নিয়ে 3টা ডাবল, নিচ থেকে একটা চেন স্কিপ করে 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে পুরোটা কমপ্লিট করব। আর এই যে আমরা মাথায় যে এরকম কাজটা করলাম, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, একইভাবে আমরা এই মাথায় পর্যন্ত কাজ করব। তো আমি এখানে করে নিলাম 3টা চেন। এখন আমরা 4টা চেন করব, 4টা ডাবল ক্রোশেট করব, করে দুটা চেন নেব। দুটা চেন নিয়ে এখন ওই যে একইভাবে পরে দুটা চেনের উপরে দুটা ডাবল ক্রোশেট, দুটা ডাবল ক্রোশেট করব, তারপর দুটা চেন নেব, তারপর দুটা ডাবল ক্রোশেটের উপর দুটা ডাবল ক্রোশেট করব। এইভাবে এই মাথাটাও সেমভাবে কমপ্লিট করে নেব, ওটার মতো করে। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকবে, কারণ আমি ফার্স্ট এরকম ভিডিও মেক করতেছি। তো ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রান্নার সেটটা বানাইলাম, কীভাবে তৈরি করলাম। তো এই তো আমার এখানে দুটা চেন নিয়ে আমি ওই 4 নাম্বার চেনের মাথায় আমি জয়েন দিয়ে দিলাম। এখন আমি 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, তো আমি এখানে একটা গ্যাপ রাখবো একটা চেনের, তার জন্য 4টা চেন নিলাম। নিয়ে পরে যে একটা চেনের স্পেস আছে সেখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব, 3টা ডাবল ক্রোশেট করব, একটা চেন নিব, নিয়ে পরের চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব, একটা চেন নেব, পরের চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে 3টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেনের গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট করব, আর মাঝখানে একটা করে চেন নেব। চেন নিয়ে 4টা চেনের আগ পর্যন্ত আমরা করে নিচ্ছি। তো 4টা চেনের আগ পর্যন্ত করে নিলাম। করে নেওয়ার পর এখন একটা চেন নিলাম, চেন নিয়ে 4 নাম্বার চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। তারপর দুটা চেন নেব, চেন এই যে আমরা যে দুইটা ডাবল ক্রোশেট করছিলাম সেখানে আমরা এখন দুটা ডাবল ক্রোশেটের মাথায় 3টা ডাবল ক্রোশেট করব। ফার্স্টে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপর দুটা চেন নেব, তারপরে ফার্স্ট ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট করব, আর সেকেন্ড ডাবল ক্রোশেটের উপর আমরা একটা ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তারপর দুইটা চেন নেব, চেন নিয়ে আবার ফার্স্ট ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট, আর লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এইভাবে দুইটা ডাবল ক্রোশেটের উপর আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব। তাহলে এইটা একটা রাউন্ড শেপ চলে আসবে। তো এইভাবে আমি পুরোটা করে নেব। তো এই তো আমার প্রায় করা শেষের দিকে। এই তো আমার পকোড়া শেষ। এখন আমি একটা চেন নেব, একটা চেন নিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 4টা যে ডাবল ক্রোশেট করছিলাম তার মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন নেব, চেন নিয়ে পরের একটা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। এখন পরের গ্যাপেও আমি 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে ওই পাশেও 4টা চেনের আগ পর্যন্ত সেমভাবে করে নেব। একইভাবে এটা পাশেও সেমভাবে করে নেব। তারপর ওই রাউন্ডে এসেও দুটা ডাবল ক্রোশেটের উপর 3টা করে ডাবল ক্রোশেট করব। তো এই তো আমি 3টা করে ডাবল ক্রোশেট করে দুটা চেন নিয়ে 3টা চেন নিলাম, 3টা চেন নিয়ে পরের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করলাম, তাহলে 4টা ডাবল ক্রোশেট হলো। এবং পরের একটা চেন নেব, একটা চেন নিয়ে পরের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। তো একটা চেন নেব, পরের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন নেব, পরের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবেই আমাদের কাজটা করতে হবে। তো এই যে এইভাবে আমি কয়েকটা লাইন অফলাইনে করে নেব। তো এখানে 4টা চেন নেওয়ার মূল কারণ হচ্ছে যে এভাবে যে সোজা দাগটা বোঝা যাবে, এই জন্য আমরা কর্নারে 4টা চেন নেব। আর প্রত্যেকটা রো মানে আপনাদের যতটুকু পর্যন্ত বাড়তি লাগবে ততটুকু পর্যন্ত বাড়তি করবেন। আর প্রত্যেকটা রোতে মাথায় যে একটা করে ডাবল ক্রোশেট বাড়বে। যেমন হচ্ছে 2টা নিলাম ফার্স্টে, তারপর 3টা, তারপর 4টা, তারপর 5টা, তারপর 6টা। তো এইভাবে করে বাড়বে। তো এইভাবে করে আমরা কিছু লাইন এই যে আমরা কিছু কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, 1 2 3 4 5 6 7টা রো কমপ্লিট করছি। তো এখানে এই যে 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, 5টা, 6টা, 7টা। তো এইভাবে আমরা একটা করে রাউন্ড বাড়াইছি। আর শুধু এই জায়গাতেই আমরা
ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তো এখানে দুইটা পার্টে আমি ভাগ করছি। তো ফার্স্ট পার্ট আজকের দিলাম, পরবর্তী আরেকটা পার্টে দেব, সেখানে একদম পুরোটা কমপ্লিট করে দেখাবো। তো লাইক ফলো দিয়ে পাশে থাকবেন দ্বিতীয় পর্বের জন্য, দ্বিতীয় পর্ব পাওয়ার